আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি ক্লাস 11 এর একটা চ্যাপ্টার, যেটা সমস্ত বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ড, সমস্ত বোর্ডেরই একটা চ্যাপ্টার, কমন চ্যাপ্টার বলা যায়। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যালজেব্রার একটা পার্ট। এটা নাম্বার সিস্টেম আমরা যে এতদিন পর্যন্ত পড়েছি, ক্লাস 10 লেভেল পর্যন্ত আমরা যে ছোটবেলা থেকে নাম্বার সিস্টেম নিয়ে কাজ করেছি, যে কোনো নাম্বারকে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করেছি। তো যে কোনো নাম্বার, ধরা যাক যদি -3 বা 5 এই দুটোকে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে বলতো, তো আমরা কি করতাম, একটা নাম্বার লাইন টানতাম এরকম আনুভূমিক রেখা, যার মিডিলে কি থাকতো 0, তারপর এদিকে 1 2 3 4 5, এদিকে থাকতো কি -1 -2 -3। তো এই যে -3 পয়েন্ট আর এদিকে হচ্ছে 5, এই যে পয়েন্ট, এগুলোকে আমরা প্লট করেছি, কিন্তু এগুলো কি সমস্তটাই একটাই নাম্বার লাইন ছিল। আজকে আমরা যখন এই যে এতদিন পর্যন্ত যে নাম্বার সিস্টেমটা করেছি, সেটা কিন্তু পুরোটাই রিয়েল নাম্বার সিস্টেম। ইমাজিনারি নাম্বার বলতে আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো আইডিয়া ছিল না। এইবার আমরা যে নতুন চ্যাপ্টারটা আজকে করছি সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার কিন্তু নাম্বার লাইনে শুধুমাত্র হয় না, ওখানে অ্যাক্সিস হয়, দুটো অ্যাক্সিস থাকে, পারপেন্ডিকুলার দুটো লাইন, অ্যাক্সিস যেটা, তার মধ্যে এই যে লাইনটা দেখছো এটাকে বলা হয় কি না রিয়েল অ্যাক্সিস বা রিয়েল নাম্বার অ্যাক্সিস। আর যে উলম্ব যেটা থাকছে সেটাকে কি বলা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। এবার এই যে প্লেন, এটা একটা 2D প্লেন, এই 2D প্লেনের ওপর যে কোনো একটা পয়েন্ট যদি P হয়, এই P পয়েন্টে যদি আমরা এই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স আর এই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা যদি আমরা x নিই, আর এটা থেকে যদি পারপেন্ডিকুলার, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস থেকে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা y, আর ইমাজিনারি অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা যদি x হয়, তার মানে এর কোঅর্ডিনেট আমরা বলতে পারি কি x, y কোঅর্ডিনেট সিস্টেম অনুসারে। কিন্তু এটাকে নাম্বার লাইনে বা এটাকে লিখবো কিভাবে, আমরা এই p পয়েন্টটাকে আমরা লিখবো কি x প্লাস iy, যেহেতু তার কোঅর্ডিনেটটা হচ্ছে x, y, x প্লাস iy। এখানে যে i, এই i টা হচ্ছে কি, i হচ্ছে √1, that is equal to √1 মানে i স্কয়ারটা টা কত হচ্ছে -1। এখানে যদি আরেকটা i দিয়ে বোথ সাইড প্রোডাক্ট করে দিই, তাহলে i কিউব কত হচ্ছে -i, আর i টু দি পাওয়ার 4 যদি হয় তখন হচ্ছে -1 এর হোল স্কয়ার, দ্যাট মিন্স +1। অর্থাৎ i স্কয়ার হচ্ছে -1, i টু দি পাওয়ার 4 হচ্ছে 1, আর i হচ্ছে √1। এটা যে কোনো কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন বলতে পারো, x iy, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা এই নাম্বারে ফর্মে লিখতে পারি। এখানে একটা জিনিস বলি, আমরা যে এতদিন রিয়েল নাম্বার শিখেছিলাম, রিয়েল নাম্বার বলতেও কিন্তু কিছু হয় না, যে কোনো নাম্বারকেই আমরা ইমাজিনারি নাম্বার হিসেবে এক্সপ্রেস করতে পারি, যে কোনো নাম্বারকে। ধরা যাক এই যে আমি একটু আগে বলেছিলাম যে -3 হচ্ছে একটা নাম্বার, এই -3টাকে আমরা কিভাবে লিখেছিলাম, এখানে শুধু একটাই অ্যাক্সিস ছিল, যেটা রিয়েল অ্যাক্সিসটা, যেটা দেখতে পেয়েছিলে তোমরা, যে শুধুমাত্র রিয়েল অ্যাক্সিসটা ছিল, কোনো ইমাজিনারি অ্যাক্সিস ছিল না। তো এই -10টাকেও আমরা কিন্তু ইমাজিনারি নাম্বার হিসেবে লিখতে পারি কিভাবে, -3 প্লাস 0 ইনটু i, 0i, -3 ইনটু 0i, -3 প্লাস 0i, যেটা এই যে -3টা কি রিয়েল পার্ট, এই নাম্বারটার রিয়েল পার্ট হচ্ছে এটা, আর এই নাম্বারটার ইমাজিনারি পার্ট হচ্ছে এইটা। এবার z ইকুয়াল টু যদি একটা ইমাজিনারি নাম্বার লিখি x প্লাস iy, তাহলে এর রিয়েল পার্টটা কি হবে, রিয়েল পার্ট অফ z এইভাবে লেখা হয় re অফ z, এটা ইকুয়াল টু কি না x, আর ইমাজিনারি পার্ট অফ z দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে iy। এটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বারকে এইভাবে রিপ্রেজেন্ট করা। এবার এর যে জেডটা পেলাম, এর কনজুগেট কমপ্লেক্স নাম্বার কাকে বলে, কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কনজুগেট কমপ্লেক্স নাম্বার, z যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় এরকম x প্লাস iy,
তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার হচ্ছে জেড বার। জেড বার ইকুয়াল টু কি, পুরো নাম্বারটাই সেম থাকবে, শুধু ইমাজিনারি পার্টটার সাইন চেঞ্জ হবে। মানে কি, x প্লাস iy ছিল, তার মানে এখানেও x আর iy থাকবে, কিন্তু মাঝখানে z এতে প্লাস ছিল, তাই জন্য এখানে মাঝখানে মাইনাস হবে, কিন্তু কোনখানে সাইনটা চেঞ্জ হবে, ইমাজিনারি পার্টটার সাইন চেঞ্জ হবে, রিয়েল পার্টটার নয়। যে কোনো কমপ্লেক্স নাম্বারে যখন কনজুগেট বের করছো সেই নাম্বারটা সেম থাকবে, শুধু ইমাজিনারি পার্টটার তার সাইন চেঞ্জ করতে হবে। অর্থাৎ যদি কোনো জায়গায় থাকে z ইকুয়াল টু, যদি শুধু থাকে 5, তার মানে z বারটাও কি হবে, শুধু 5ই হবে। কেন না, এটা কিন্তু 5 প্লাস 0i ছিল, এটা তার মানে 5 মাইনাস 0i হয়েছে। আবার যদি কোনো জায়গায় থাকে z ইকুয়াল টু আছে 4i মাইনাস 4i, তার মানে z বারটা কত হবে, শুধু 4i হবে। কেন না, এটা কিন্তু মাইনাস 4i মানে 0 মাইনাস 4i ছিল, আর এটা তাহলে হবে 0 প্লাস 4i, দ্যাট মিন্স মাইনাস 4i তার কনজুগেট কি হবে, প্লাস 4i। ঠিক আছে, এটা হলো কনজুগেট কমপ্লেক্স নাম্বার। এবার এই যে কোনো কমপ্লেক্স নাম্বার আর তার কনজুগেট কমপ্লেক্স নাম্বারের কিছু প্রপার্টি আমি আগে বলে দিই, যে কোনো কমপ্লেক্স নাম্বার, যদি একটা কমপ্লেক্স নাম্বার z থাকে, তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার যদি আমরা অ্যাড করি, এটা কিন্তু সব সময় রিয়েল নাম্বার হবে। আচ্ছা, এখানে কয়েকটা আরেকটা জিনিস একটু আগে বলে দিই, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে। এই যে একটু আগে বললাম রিয়েল পার্ট অফ z হচ্ছে x, ইমাজিনারি পার্ট হচ্ছে iy। তো এবার কোন জায়গায় যদি কোনো কমপ্লেক্স নাম্বারের এরকম হয় যে রিয়েল পার্ট অফ z ইকুয়াল টু 0, দ্যাট মিন্স কি দিয়েছে, ধরা যাক একটা z আছে শুধু মাইনাস 4i, অর্থাৎ কি এটা আছে হচ্ছে 0 মাইনাস 4i, মানে রিয়েল পার্টটা 0, তখন ওই নাম্বারগুলোকে আমরা কি বলি, পিওরলি ইমাজিনারি নাম্বার। এটা হচ্ছে পিওরলি ইমাজিনারি নাম্বার। আর যদি ইমাজিনারি পার্ট অফ ইকুয়াল টু যদি 0 হয়, তখন আমরা বলি কি, ওটাকে পিওরলি রিয়েল নাম্বার। আর যদি রিয়েল পার্ট অফ z নট ইকুয়াল টু 0, আমার ইমাজিনারি পার্ট অফ z এটাও যদি নট ইকুয়াল টু 0 হয়, তখন সেটাকে আমরা কি বলি, মিক্স ইমাজিনারি নাম্বার। এবার যেটা বলছিলাম যে z প্লাস z বার, তখন কি হবে, এটা কিন্তু পিওরলি রিয়েল হবে। কেন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। z হচ্ছে x প্লাস iy, তার সাথে x মাইনাস iy যখন তোমরা অ্যাড করছো, এটা কেটে যাচ্ছে ইমাজিনারি পার্টটা, মানে 2x পড়ে থাকছে, মানে এটা হচ্ছে পিওরলি রিয়েল নাম্বার। যদি থাকে z মাইনাস z বার, তখন কিন্তু কি হবে, এটা পিওরলি ইমাজিনারি নাম্বার। কেন হচ্ছে, দেখো x প্লাস iy মাইনাস x প্লাস iy হয়ে যাবে, দ্যাট মিন্স কেটে গেলে কি থাকছে, 2iy পড়ে থাকছে, এই জন্য এটা হচ্ছে পিওরলি ইমাজিনারি নাম্বার। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি না, z ইনটু z বার। যদি z ইনটু z বার করি, তখন কি হবে, এটা আবার হয়ে যাবে পিওরলি রিয়েল নাম্বার। কেন হবে সেটা দেখো, x প্লাস iy ইনটু x মাইনাস iy, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলায় আসে, তাহলে কত হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার y স্কয়ার, তাহলে এটা x স্কয়ার, আর i স্কয়ার মানে মাইনাস 1 হয়, দ্যাট মিন্স এটা কত থাকছে, প্লাস y স্কয়ার। এটা হলো z ইনটু z বার। এইবার একটা জিনিস তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমি তো অ্যাডিশন দেখালাম, সাবট্রাকশন দেখালাম, প্রোডাক্ট দেখালাম, তাহলে ডিভিশনটা কি হবে? অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারের কিন্তু ডিভিশন হয় না। যদি ডিভিশন করতে হয় তাহলে সেটাকে আমাদের কি করতে হবে না, রেশনালাইজ করতে হবে। রেশনালাইজ করা মানে কি, কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ কোন জায়গায় যদি থাকে z বাই z বার, দ্যাট মিন্স কি x প্লাস iy ডিভাইডেড বাই x মাইনাস iy আছে, এটা কিন্তু এরকম ভাবে ডিভিশন করা যাবে না, আমাদের ডিনোমিনেটরের কে রেশনালাইজ করতে হবে। দ্যাট মিন্স আছে কি x মাইনাস iy, এটাকে আমার তার কনজুগেট মানে x প্লাস iy দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটরকে প্রোডাক্ট করে দিতে হবে।
দেখছো x প্লাস iy দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরকে আমরা প্রোডাক্ট করলাম, তাহলে উপরটা কি হচ্ছে x প্লাস iy এর হোল স্কয়ার, নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি হয়েছে দেখো, এটা উপরটা ফর্মুলা ফেলো, x স্কয়ার প্লাস i স্কয়ার y স্কয়ার প্লাস i ইনটু 2xy, আর নিচে কত হয়েছে x স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার। দ্যাট মিন্স x স্কয়ার মাইনাস y স্কয়ার, কারণ i স্কয়ার এর মান -1, আর প্লাস কত i ইনটু 2xy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার দেখো উপরে রিয়েল পার্টে কি এসেছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর ইমাজিনারি পার্ট এসেছে i ইনটু 2xy। এটাকে যদি তোমরা সেপারেট করো তাহলে কি আসছে দেখো, x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা রিয়েল পার্ট, প্লাস i ইনটু 2xy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তার মানে দেখতে পাচ্ছ z বাই z বার যদি করি আমরা, এটা কি পাচ্ছি আমরা, এটা কিন্তু মিক্স ইমাজিনারি নাম্বার, অর্থাৎ এটা রিয়েল পার্টও থাকছে আবার ইমাজিনারি পার্টও থাকছে। এবং ডিভাইড কিন্তু করা যায় না, আবারও বলছি দুটো কমপ্লেক্স নাম্বারের কিন্তু ডিভাইড করা যায় না, এটাকে আমাদের ডিনোমিনেটরকে রেশনালাইজ করতে হবে। এইভাবে আমরা কিন্তু দুটো কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, যে কোনো কমপ্লেক্স নাম্বার, শুধুমাত্র যে তাদের কনজুগেট দিয়ে করতে হয় তা নয়, যে কোনো কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন, সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন যদি থাকে, সিম্পলিফিকেশন থাকে, তাহলে কিন্তু আমরা এইভাবেই কাজকর্ম করব। এটা গেল। এরপর আমরা যেটা কমপ্লেক্স নাম্বারের পরের পার্টে আসব, সেটা হচ্ছে স্কয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার। কি করব আমরা, স্কয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দিয়েছে, আমাকে স্কয়ার রুট করতে দিয়েছে। এটা দুটো প্রসেসে হয়, আমি তোমাদেরকে যে প্রসেসটা দেখাবো সেটা দিয়ে কিন্তু তোমরা যে কোনো সাম করতে পারবে, মানে একটু লেন্দি প্রসেস হলেও এটা কিন্তু যে কোনো সাম তোমরা করতে পারবে। অর্থাৎ যদি তোমাদের দেয় যে 7 - 24i, এটার স্কয়ার রুট বের করতে দিয়েছে, এটার স্কয়ার রুট কি হবে? প্রথম কথা 7 - 24i থাকতে পারে বা 7 + 24i যেটা থাকবে, এটাকে আমাদের আগে ধরে নিতে হবে যে let 7 - 24i root under that is equal to a minus ib plus minus। আচ্ছা, এখানে কিন্তু যেহেতু মাইনাস আসে এই জন্য আমরা মাইনাস নিলাম, আর যদি প্লাস থাকে তাহলে এটা কিন্তু আমরা প্লাস নিতাম। এবার এই প্রসঙ্গে আরেকটা জিনিস একটু বলে দিই, যে যদি দুটো কমপ্লেক্স নাম্বার if z1 আর z2 দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হয়, দেন কি হবে, রিয়েল পার্ট অফ z1 ইকুয়াল টু রিয়েল পার্ট অফ z2, আর ইমাজিনারি পার্ট অফ z1 ইকুয়াল টু কি হবে, ইমাজিনারি পার্ট অফ z2। দ্যাট মিন্স কোন জায়গায় যদি থাকে x - iy ইকুয়াল টু 2 + 3i, তাহলে কি হবে, এর রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টটা ইকুয়াল, আর ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি পার্টটা ইকুয়াল। এটা হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বারের ইকুয়াল করাটা। তো এখানে আমাদের প্রথম যেটা বললাম যে এর স্কয়ার রুট করতে দিয়েছে, তো আমরা এটাকে ধরে নিয়েছি স্কয়ার রুটটাকে প্লাস মাইনাস a মাইনাস ib। যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস নেব, যদি প্লাস থাকে তাহলে a প্লাস ib নেব। এবার বোথ সাইড হোল স্কয়ার করছি, তাহলে এদিকটা তো রুটটা উঠে গেল, স্কয়ারিং বোথ সাইড, তাহলে এদিকটা কি হবে, a মাইনাস ib তার হোল স্কয়ার। দ্যাট মিন্স এদিকটা রেখে দিলাম, আর এটাকে a মাইনাস b হোল স্কয়ারে ভাঙছি, তাহলে কত হয়েছে দেখো, 7 - 24i ইকুয়াল টু এদিকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, i স্কয়ার ইকুয়াল টু -1 মাইনাস i ইনটু 2ab। তাহলে দেখছো দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল এসছে, তাহলে এখানে এইমাত্র আমি যে প্রপার্টিটা দেখালাম, তাহলে রিয়েল পার্ট ইকুয়াল টু রিয়েল পার্ট, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 7, আর একটা কি 2ab ইকুয়াল টু 24। এবার এই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 7 যেটা পেয়েছো, ওটাকে নাম্বার 1 করে রাখো, এটাকে আমরা আবার বোথ সাইড হোল স্কয়ার করছি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়াল টু 49,
এবার এটা a মাইনাস b হোল স্কয়ারের সেকেন্ড ফর্মুলায় ব্রেক করছি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab দ্যাট ইজ ইকুয়াল টু 49। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার মাইনাস এটা হলো 2ab তার হোল স্কয়ার ইকুয়াল টু 49। 2ab এর ভ্যালু হচ্ছে 24, এটা এখানে বসিয়ে দাও, স্কয়ার করে ওদিকে অ্যাড করে দাও। দ্যাট মিন্স কত হচ্ছে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার ইকুয়াল টু 49 প্লাস 2ab হোল স্কয়ার মানে 24 হোল স্কয়ার। তাহলে কি পাওয়া গেল দেখো, এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার ইকুয়াল টু 49 প্লাস 576। দ্যাট মিন্স a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার ইকুয়াল টু 625 মানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 25। এটাকে নাম্বার 2 করো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে 7 আর a স্কয়ার প্লাস b স্কয়ার হলো 25। এই দুটোকে সলভ করে আমাদেরকে a আর b বের করতে হবে। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো, ফার্স্ট হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার হলো 25, a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো 7, দুটোকে যদি মাইনাস করো তাহলে কি পাওয়া যাচ্ছে 2b স্কয়ার ইকুয়াল টু 18। তাহলে b স্কয়ার হচ্ছে 9, b ইকুয়াল টু 3। আবার যদি দুটোকে অ্যাড করে দাও তাহলে কি পাওয়া যাচ্ছে 2a স্কয়ার ইকুয়াল টু 32, a স্কয়ার হলো 16, তাহলে a ইকুয়াল টু 4। তাহলে যে স্কয়ার রুটটা আমরা বের করতে চাইছিলাম 7 মাইনাস 24i, যেটা আমরা ধরেছিলাম যে প্লাস মাইনাস a মাইনাস ib, এটা কত পেয়েছি 4 মাইনাস 3 ইনটু i, এটা হচ্ছে आंसर। এইভাবে তোমরা কিন্তু যে কোনো কমপ্লেক্স নাম্বারের স্কয়ার রুট করতে পারো। আমি এরপর একটা দেখাচ্ছি একটু লেন্দি, একটা বড় অঙ্ক যেটা জেনারেলি এসএন দের বই বা এমনি অন্য কোনো বইতেও থাকে, এটা পরীক্ষায় আগে আসতো। এটা দেখিয়ে দিচ্ছি যে 1 মাইনাস i এর স্কয়ার রুট কত হয়। 1 মাইনাস i, স্কয়ার রুট অফ 1 মাইনাস i, এটা 1 প্লাস i ও থাকে, তো আমি 1 প্লাস i টাই দেখাচ্ছি যেহেতু আগে একটা মাইনাস দিয়ে দেখালাম। তো এটাকে আমরা আগে তাহলে কি ধরে নেব, প্লাস মাইনাস a প্লাস ib, যেহেতু এখানে প্লাস আছে তাই আমরা প্লাসটা নিলাম। বোথ সাইড হোল স্কয়ার করো, তাহলে এটা 1 প্লাস i, এদিকটা হচ্ছে কত a প্লাস ib তার হোল স্কয়ার। এবার এটাকে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে দিচ্ছি। a স্কয়ার প্লাস i স্কয়ার b স্কয়ার প্লাস i ইনটু 2ab। এদিকে দেখো তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো প্লাস i ইনটু 2ab থাকলো। তাহলে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট ইকুয়াল মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 1, এটা এক নাম্বার। আবার 2ab ইকুয়াল টু 1, এখানে ইমাজিনারি পার্টটাও কিন্তু শুধু i আছে, তাহলে এটাও এক নাম্বার মানে i। 2ab ইকুয়াল টু 1, বোথ সাইড হোল স্কয়ার করছি। আবার ফর্মুলায় ভেঙে দিলাম, a plus b whole square minus 4ab, এটা 2ab এর হোল স্কয়ার মানে 1 স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 1 2 মানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু √2, এটা 2 নাম্বার। এবার আমরা আবার এই দুটোকে অ্যাডিশন বা সাবট্রাকশন করে দেব। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু পেয়েছি √2, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 1। দুটোকে যদি অ্যাড করো তোমরা তাহলে 2a স্কয়ার ইকুয়াল টু √2 প্লাস 1, a স্কয়ার ইকুয়াল টু 1/2 ইনটু √2 প্লাস 1 মানে a ইকুয়াল টু 1/√2 ইনটু √2 প্লাস 1। আবার যদি দুটোকে সাবট্রাক্ট করো তাহলে 2b স্কয়ার ইকুয়াল টু √2 মাইনাস 1, b স্কয়ার ইকুয়াল টু হাফ ইনটু √2 মাইনাস 1, তাহলে b ইকুয়াল টু 1/√2 ইনটু এটা রুট হবে রুট ওভার অফ √2 মাইনাস 1। এখান থেকে a আর b পেয়ে গেলে তাহলে স্কয়ার রুটটা কি হচ্ছে দেখো, আমরা যেটা ধরেছিলাম সেখানে বসিয়ে দেব a আর b এর ভ্যালুটা, প্লাস মাইনাস a এর ভ্যালু কত 1/√2 ইনটু রুট ওভার অফ √2 প্লাস 1 প্লাস i ইনটু 1/√2 রুট ওভার অফ √2 মাইনাস 1। এখান থেকে 1/√2 টা তোমরা বাইরে কমন রাখতে পারো, তাহলে কি থাকছে রুট ওভার অফ √2 প্লাস 1 প্লাস i ইনটু রুট ওভার অফ √2 মাইনাস 1।
দেখছো স্কোয়ার রুটটা 1 প্লাস আই এর হয়ে গেল। এটা একটা কেস গেল, মোটামুটি ভাবে কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুটটা দেখিয়ে দিলাম। এরপর যেটা আছে কিউবিক রুট অফ 1, অ্যাকচুয়ালি আমরা এতদিন পর্যন্ত যে কোনো নাম্বার যখন কিউব রুট করেছি, দেখো তোমরা যদি কিউব রুট অফ 8 করতে, তোমরা এতদিন কি লিখতে না, কিউবিক রুট অফ 8 টাকে ভাঙলে 2 ইনটু 2 ইনটু 2 মানে তিনটে 2 এর জন্য একটা 2 বের করতে। কিন্তু ব্যাপারটা বোঝো যে আমরা যেমন স্কোয়ার রুট করলে আমরা দুটো রুটস পাই, যেমন যদি আমাদের যদি 4 এর রুট থাকে আমরা কি লিখি প্লাস মাইনাস 2, যেহেতু স্কোয়ার রুট তাই আমরা দুটো রুটস পাই, তাহলে কিউব রুটে তো আমাদের তিনটে রুট পাওয়ার কথা, আমরা তাহলে একটা পেলাম কেন? এটা হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি কিউব রুটে না, যে কোনো এই যে নাম্বারগুলোর কিউব রুট করছি তার কিন্তু তিনটে রুটই হয়, রুটস হচ্ছে তিনটেই থাকে, তার মধ্যে একটা রিয়েল রুট থাকে আর বাকি দুটো ইমাজিনারি রুট থাকে, যে দুটো আমরা এতদিন পর্যন্ত ইমাজিনারি নাম্বারের কোনো কনসেপ্ট ছিল না বলে আমরা বের করিনি, কিন্তু আজকে থেকে আমরা যখন করব যে কোনো নাম্বারে তিনটে কিউব রুটই বের করতে হয়। ঠিক আছে, আজকে আমি প্রথম আগে যেটা দেখাবো কিউব রুটস অফ ইউনিটি এবং তাদের রুটস গুলোর মধ্যে রিলেশনটা কি। কিউব রুটস অফ ইউনিটি বলতে কিউব রুট অফ 1 এটা আমরা বের করতে চাইছি। তো এটা আমরা ফার্স্ট এটাকে ধরে নেব a, বোথ সাইড কিউব করে নাও, তাহলে a কিউব ইকুয়াল টু 1, তাহলে a কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা a কিউব মাইনাস b কিউবে ব্রেক করো, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1 0, এখান থেকে either a minus 1 equal to 0 that means a equal to 1, যেটা এতদিন জেনেছি কিউব রুট অফ 1 মানে একটা রুটস 1 হবে, আর আরেকটা কি আসছে এখান থেকে a স্কয়ার প্লাস a প্লাস 1 equal to 0, এখান থেকে যে a এর ভ্যালুটা বের করবে এটা কিন্তু সিধারাচার্য থেকে বের করতে হবে, a equal to তাহলে কত হচ্ছে -1 প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাহলে -1 প্লাস মাইনাস রুট আন্ডার -3/2। এবার দেখো এই যে রুটের ভেতর নেগেটিভ নাম্বার এসছে, এটাকে আমরা লিখছি কি, তাহলে -3 মানে 3 ইনটু -1। এবার দেখো স্কোয়ার রুট অফ -1 মানে আমরা জানি i, তার জন্য এখান থেকে একটা i বেরিয়ে যাচ্ছে আর রুটের ভেতর 3টা থেকে যাচ্ছে। এই হচ্ছে তিনটে কিউব রুটস। দেখো তাহলে কিউব রুটস অফ 1 তিনটে রুট পেলাম কি কি, একটা হচ্ছে 1, আর একটা কি -1 প্লাস i রুট 3/2, আর একটা হচ্ছে -1 মাইনাস i রুট 3/2, এইটা হচ্ছে রিয়েল রুটস। আর এই দুটোকে কি বলা হয়, ইমাজিনারি রুটস। এই দুটো কিন্তু আমরা এতদিন জানতাম না, তাই জন্য আমরা বের করিনি। এরকম যে কোনো কিউব মানে নাম্বারেরই যদি কিউব রুট করি তাহলে একটা দেখবে রিয়েল রুট পাওয়া যাবে, কিন্তু বাকি দুটো ইমাজিনারি রুট পাওয়া যাবে। এইবার এই যে দুটো ইমাজিনারি রুটস পেয়েছি এদের মধ্যে কিছু রিলেশন আছে, ভালো করে দেখো। তোমরা যদি যে কোনো একটা রুটকে স্কয়ার করো, ধরো যদি তোমরা -1 প্লাস i রুট 3/2 তার যদি হোল স্কয়ার বের করো, তাহলে দেখো এটা তো 4 হচ্ছে, উপরটাকে ফর্মুলায় ভাঙলে a স্কয়ার b স্কয়ার মাইনাস 2ab, তাহলে কত হয়েছে 1 3 2i রুট 3/4, দ্যাট মিন্স -2 2i রুট 3/4। এখান থেকে 2 কমন নিলে কত থাকছে -1 i রুট 3/4, 2 কাটলে দেখো কোনটা আসছে -1 i রুট 3/2। দেখো তোমরা যখন ফার্স্ট ইমাজিনারি রুটটার স্কয়ার করছো তোমরা সেকেন্ড ইমাজিনারি রুটটা পেয়ে যাবে, আবার সেকেন্ডটা যদি স্কয়ার করো দেখবে ফার্স্টটা পেয়ে যাবে। দ্যাট মিন্স কি টু ইমাজিনারি রুটস স্কয়ার অফ ইচ আদার, মানে একটা অন্যটার স্কয়ার হবে। এই জন্য আমরা এই রুটস গুলোকে বলি, একটা হচ্ছে 1, আর এই যে কি মানে ইমাজিনারি রুটস এর মধ্যে একটাকে আমরা বলি ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। যে কোনো একটা, যদি এটা ওমেগা হয় তাহলে এটা ওমেগা স্কয়ার হবে, যদি এটা ওমেগা হয় এটা ওমেগা স্কয়ার হবে, মানে এটাকে স্কয়ার করলে কিন্তু আবার তোমরা এটা রিটার্ন পাবে, তাই জন্য বললাম স্কয়ার্ড ইচ আদার। এই হচ্ছে একটা ফার্স্ট রিলেশন। সেকেন্ড রিলেশন হচ্ছে এই যে দুটো ইমাজিনারি রুটস পেয়েছো তাদের প্রোডাক্ট কত হবে। দুটো ইমাজিনারি রুটস এর প্রোডাক্ট মানে ওমেগা ইনটু ওমেগা স্কয়ার বের করতে চাইছি, মানে -1 প্লাস i রুট 3/2 -1 মাইনাস i রুট 3/2।
প্রোডাক্ট করলে দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স 1 মাইনাস 3i স্কয়ার বাই 4, মানে 1 প্লাস 3 বাই 4, দ্যাট মিন্স 1 আসছে। আর এদিকে দেখো ওমেগা ইনটু ওমেগা স্কয়ার মানে ওমেগা কিউব, দ্যাট মিন্স আমরা রিলেশনটা পেলাম ওমেগা কিউব ইকুয়াল টু 1, দ্যাট মিন্স প্রোডাক্ট অফ টু ইমাজিনারি রুটস ইজ ইকুয়াল টু 1। কিন্তু ইমাজিনারি রুটস বলতে কার না, একের, কিন্তু হ্যাঁ এটা কিন্তু অন্য নাম্বারের হবে না। একের যে আমরা কিউব রুট করেছি তার একটা রিয়েল রুট হচ্ছে 1, দুটো ইমাজিনারি রুট, এই দুটো ইমাজিনারি রুট একটা অন্যটার স্কয়ার হবে এবং তাদের প্রোডাক্ট হচ্ছে -1 হবে। আরেকটা প্রপার্টি করতে হবে যেটা হচ্ছে এই যে তিনটে মানে আমাদের কিউব রুট পেয়েছি তাদের অ্যাডিশন কত হচ্ছে, মানে 1 প্লাস ওমেগা স্কয়ার এটার ভ্যালু কত হচ্ছে, 1 প্লাস ওমেগা স্কয়ার, দ্যাট মিন্স এটা তো 1, ওমেগা হচ্ছে -1 প্লাস i রুট 3/2, এটা -1 মাইনাস i রুট 3/2, এটা যদি অ্যাডিশন করো তাহলে এটা 2 -1 প্লাস i রুট 3 -1 মাইনাস i রুট 3, তাহলে 2 - 2/2, দ্যাট মিন্স 0 আসছে। তার মানে আরেকটা কি পেলাম যে সাম অফ 3 রুটস ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 1 এর কিউব রুট যেটা করলাম তাদের রুটস গুলোর মধ্যে রিলেশন। মোটামুটি ভাবে কমপ্লেক্স নাম্বারে এইটুকু বেসিক জিনিসগুলো। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কোন কমপ্লেক্স নাম্বারের মডিউলাস আর অ্যামপ্লিটিউড আর তার পোলার ফর্ম, এগুলো আমরা আরেকটা দিন অন্যভাবে আলোচনা করব। আজকে এই বেসিক জিনিসগুলো বলে দিলাম।